দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালায় মত বিনিময় সভা করেছে বিএনপি। সভায় বিএনপির কেন্দ্র প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামীতে তারেক রহমানকে নিয়ে বীরের বেশে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। সেই অপেক্ষায় রয়েছে নেতাকর্মী এবং সমগ্র দেশবাসী। বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে মুন্সিগঞ্জে। এ সময় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান দলের নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বগুড়ায়। শহরের গোদাপাড়ায় এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম। কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলে। দুপুরে সদর উপজেলার ১ নম্বর মগরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীরা। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অধীনে বিশেষ মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনী। সকালে সেনা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও জুলাই বিপ্লবে গণ অভ্যুত্থানে শহীদদের জন্য দোয়া ও আলোচনা সভা হয়েছে ঝালকাঠিতে। রাজাপুরের সাতুরিয়া ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার AKM রেজাউল করিম। তাবলিগ জামাতের বৈষম্য নিরসনের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে গাজীপুরে। সকালে মহানগরী BIDC বাজার এলাকায় এর আয়োজন করে সচেতন ছাত্র সমাজ। মহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খনন কাজ শেষ করার দাবিতে মানববন্ধন হয়েছে ফেনীর সোনাগাজীতে। দুপুরে এই কর্মসূচিতে অংশ নেন ইউনিয়ন বিএনপি নেতাকর্মী সহ স্থানীয়রা। ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা পেতে যশোরে সংবাদ সম্মেলন করেছেন এক মাছ ব্যবসায়ী। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই ব্যবসায়ী। শিমুলতলা থেকে ৫ দোনা বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীর মাধবদীতে। দুপুরে আর্থসামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংস্থার সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।